আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষেধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি। বিক্ষোভ সমাবেশ কি শুরু হয়েছে? নেতৃবৃন্দের মধ্যে এরই মধ্যে কারা উপস্থিত হয়েছে? দেবাশিস, যেমনটা জানেন যে গণহত্যার দায় যেই আওয়ামী লীগের বাতিলের যে দাবিতেই কিন্তু আজকের এই সমাবেশের আয়োজন করেছে এনসিপি। যদি একটু বলতে চাই যে জুমার নামাজের পরে কিন্তু এক এক করে এই সমাবেশ কেন্দ্রে জড়ো হতে শুরু করেছে মুসল্লিরা। তারা কিন্তু একই সাথে প্রকাশ করেছে এনসিপির সাথে যে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আপনাকে যদি একটু জানাতে যাই, বেলা ৩টার দিকে কিন্তু এই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের এই দক্ষিণ গেটের সামনে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু আসেনি, তবে বায়তুল মোকাররমে নামাজ শেষ করে কিন্তু মুসল্লিরা এক এক করে জড়ো হতে শুরু করেছে এই সমাবেশের স্থলে। যদি বলি যে আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু গত ১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন থানায় কিন্তু মশাল মিছিল করেছে এবং এনসিপির নেতাকর্মীরা। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন ধরে বিভিন্ন দোকানপাটে এবং রাজপথে পথচারীদের সাথে কিন্তু গণসংযোগে এবং প্রচারপত্র বিলি করেছে। যদি বলতে চাই যে আগামীকাল কিন্তু গতকাল কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমাদেরকে জানিয়েছিলেন যে আওয়ামী লীগের কেউ আর নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। ইতিমধ্যে কিন্তু সকালবেলাও নাহিদ ইসলাম একটি প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনিও জানিয়েছেন যে আওয়ামী লীগের যেই বাস্তবতা, আওয়ামী লীগের বাস্তবতা কিন্তু ৫ আগস্ট জনগণ সেই ৫ আগস্ট ২০২৪ সালের ৫ আগস্ট কিন্তু তারা একই সাথে তৈরি করেছে, ভাগ্য নির্ধারণ করেছে আওয়ামী লীগের। সব মিলিয়ে যদি বলি যে সমাবেশ কিন্তু ৩টার দিকে শুরু হবে এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু আসবেন ৩টা নাগাদ। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এক এক করে জড়ো হতে শুরু করেছেন। ঢাকার আশেপাশে যে গাজীপুর থেকেও কিন্তু এক একভাবে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। দেবাশিস, ধন্যবাদ তিথি যুক্ত হবার জন্য।